পাকিস্তানি যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র, তবে থেমে নেই লেবাননে ইসরায়েলি আগ্রাসন। ইউনিসেফ সতর্ক করে বলেছে, হামলায় প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ শিশু। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বসতবাড়ি ও হাসপাতাল। লেবাননে হামলায় অনিশ্চয়তার মুখে যুদ্ধবিরতি। এদিকে লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স ও পাকিস্তান। নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। লেবাননের আকাশে এখন শুধুই বারুদের গন্ধ। ইউনিসেফ সতর্ক করে বলেছে, লেবাননে শিশুদের উপর নেমে এসেছে অমানবিক ও ভয়াবহ বিপর্যয়। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে 6 শতাধিক শিশু। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধে ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রেড ক্রিসেন্ট। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান পীর হোসেন কলিভান জানিয়েছেন, মার্কিন ও ইসরায়েলি হামলায় দেশজুড়ে অন্তত 1,25,630টি বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। লেবাননে বিভিন্ন অঞ্চলে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননের আল শাহাবিয়া এবং জাবাল আল বাতমে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তবে বসে নেই হিজবুল্লাহ। দক্ষিণ লেবাননের খিয়াম ডিটেনশন সেন্টারের পূর্বে ইসরায়েলি সেনাদের একটি জমায়েতে মিসাইল হামলা চালানোর দাবি করেছে সংগঠনটি। যুদ্ধের এই ডামাডোলের মাঝেও চলছে কূটনৈতিক তৎপরতা। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সৎ উদ্দেশ্যে আলোচনার টেবিলে আসার আহ্বান জানিয়েছেন। এদিকে লেবাননের যুদ্ধবিরতি লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স ও পাকিস্তান। নাইম আহমেদ, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।